জন লোক নিয়োগ দেবে, 400 জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে। হ্যাঁ, কোনো একটা কীরকম বৈষম্য হচ্ছে তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। ধরুন কোনো একটা মন্ত্রণালয়ে 400 জন ইঞ্জিনিয়ার নেবে, তার মধ্যে 300 জন ইঞ্জিনিয়ার থাকবে সাব অ্যাসিস্ট্যান্ট, উপসহকারী প্রকৌশলী, আর বাকি 100 জন ইঞ্জিনিয়ার থাকবে আপনার সহকারী প্রকৌশলী। তো উপসহকারী প্রকৌশলী যে পদটা, ওই পদটাতে 100% ডিপ্লোমারা পরীক্ষা দিতে পারবো। ওইখানে বিচিদের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগে থাকে না। আর বাকি যে 100% বাকি যে 100টা সিট আছে, ওই 100টা সিটের মধ্যে আপনি দেখবেন যে তারা প্রমোশন নিয়ে মোটামুটি 60 বা 70 জন নিয়ে নেয়। তাহলে বাকি থাকে কতজন? এই 100 জনের মধ্যে বাকি থাকে এই টোটাল যদি আমি বলি 400 জন। এখানে দাঁড়িয়েছে আমাদের যে 10ম গ্রেড রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, 10ম গ্রেডে শতভাগ ডিপ্লোমা কোটা সরকার আওয়ামী লীগ সরকারের অবস্থায় দিয়ে রেখেছিল। ওই ডিপ্লোমা কোটায় দেখা যায় কি ওটা একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদ, ওটা একটা ইঞ্জিনিয়ারিং পদ, যেখানে আসলে দেখা যায় বাংলাদেশে যে প্রকৌশলী ডিএস ইঞ্জিনিয়ার রয়েছে তাদের অ্যাপ্লাই করার কোনো সুযোগই নেই। অথচ ওখানে স্পষ্ট করে লেখা আছে অ্যাটলিস্ট ডিপ্লোমা ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এর উপর ওরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ সরকার দিচ্ছে না। তার উপর দেখা যায় কি নবম গ্রেড কিন্তু সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদ। ওই পদগুলোতে সরাসরি বিএস ইঞ্জিনিয়ারদের নিয়োগ হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাই যে ডিপ্লোমারা 10ম গ্রেডে ঢুকে ওরা অবৈধভাবে পদোন্নতি পেয়ে তারা 9ম গ্রেডে ঢুকে যাচ্ছে। ইভেন অনেক শতাংশ দেখা যায় কি 33% লেখা আছে, তারা 50 থেকে 80% পর্যন্ত ওখানে নিয়ে নেয়, তারা পদোন্নতি নিয়ে নেয়, যার ফলে দেখা যায় কি আমাদের বিএস ইঞ্জিনিয়ারদের পদ একদমই ন্যারো হয়ে যাচ্ছে। ফলে 9ম এবং 10ম গ্রেডে আমাদের যে বিএস ইঞ্জিনিয়ারদের যে পদগুলো এবং গ্র্যাজুয়েট সংখ্যা অনুপাতে যে পদগুলো থাকা উচিত, সেই পদগুলোতে গ্র্যাজুয়েটরা ঢুকতে পারছে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোটার জন্য 2024 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কি আজও অন্তর্বর্তীকালীন সরকার এটার বিরুদ্ধে কোনো ধরনের তারা পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি এটাই যে 10ম গ্রেড সবার জন্য মুক্ত করে দাও। আমরা চাই মেধার ভিত্তিতে একটা নিয়োগ হোক, আমরা চাই পরীক্ষা দিয়ে ডিপ্লোমারা আসুক, আমরাও যাই। তার উপর দেখা যায় কি নবম গ্রেডে যে পদোন্নতিটা এটা অবৈধ, এটা বন্ধ করে দিয়ে ওইখানে শতভাগ পরীক্ষা নিয়ে তারা পরীক্ষা নিক। এবার এমনকি আমরা দেখতে পেরেছি যে 2024 নভেম্বরে যে গণপূর্ত রয়েছে, ওইখানে বিসিএস ক্যাডার না হয়েও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী যারা রয়েছে তারা কিন্তু পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, অর্থাৎ বিসিএস না দিয়েও কিন্তু তারা বিসিএস হতে পারছে। এই ধরনের অবৈধ সুবিধার বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা যে বিএসসি প্রকৌশলী রয়েছি, আমরা চাই একটা প্লেইন ফিল্ড চাই, যেখানে আসলে লেভেল ফিল্ডে দাঁড়িয়ে সবাই মেধার। তিনটা প্রথম দাবি হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে মানে 9ম গ্রেডের মধ্যে যেটা পদোন্নতি হয় সেটা তো নর্মালি এক্সামের মাধ্যমে হয়, কিন্তু দেখা যায় যে ওখানে নিচ থেকে অর্থাৎ 10ম গ্রেড থেকে অনেকে এক্সামে না নিয়েও অনেক সময় পদোন্নতি দেওয়া হয় ডিপ্লোমাদের। আর 10ম গ্রেডটা হচ্ছে মূলত আপনার মানে কোটার মাধ্যমে, ওখানে ডিপ্লোমাদের আধিক্য বেশি এবং ওরাই বলতে গেলে ওটা পুরো কোটার মাধ্যমে ওদের কাছে চলে গিয়েছে। তো আমরা চাচ্ছি 10ম গ্রেডটা উন্মুক্ত হয়ে যাক, সবার জন্য থাকুক, এটা হচ্ছে আমাদের 2য় নম্বর দাবি। আর আমাদের 3য় নম্বর দাবি হচ্ছে যেটা ধরেন ওই ইঞ্জিনিয়ার বিএসসি পাস করার পর হচ্ছে সবাই ইঞ্জিনিয়ার ট্যাগ ইউজ করতে পারবে, কিন্তু ডিপ্লোমারা পারবে না। এটা হচ্ছে আমাদের 3 নম্বর দাবি। আর আমরা হচ্ছে যে আজকে যে প্রোগ্রামটা করছে সেটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রালি, এটা হচ্ছে সেন্ট্রালিভাবে সবখানে হচ্ছে, এর আগে রুয়েটে হয়েছে, দেন হচ্ছে বুয়েটে হয়েছে, আজকে হচ্ছে চুয়েট মানে চট্টগ্রামের মধ্যে চুয়েট সহ অন্যান্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবাই যারা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারের আওতাভুক্ত মানে এই ডিগ্রিটা নিবে, তারা সবাই মিলে এই আন্দোলনটার মধ্যে সম্পৃক্ত আছে। তো আমাদের পরবর্তী হচ্ছে আমরা এটা নিয়ে আগাচ্ছি, এটা দিয়ে যাতে গেজেটটা প্রকাশ হয় দ্রুত, যে আমাদের ছাড়া অন্য কেউ ইঞ্জিনিয়ার ট্যাগটা ইউজ করতে পারবে না বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া, এটা যাতে মানে ওই প্রোগ্রাম আকারে জারি হয়। আপনাদের সাথে কোনো বৈষম্য হচ্ছে কিনা যদি একটু। প্রথমত যে বৈষম্যটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো প্রতিযোগিতা হচ্ছে না আসলে আমাদের সাথে ওরা 10ম গ্রেডটা হচ্ছে আসলে নিজেরা পরীক্ষা দিচ্ছে, ওইখানে আমরা তো কোনো পরীক্ষাটা দিতে পারতেছি না, ওইটা বড় কথা না। ওরা হচ্ছে তার উপর প্রমোশন নিয়ে আমাদের যেই 9ম গ্রেডটা আছে ওইখানে ওরা 33% বলে, বাট এটা দেখছি ভিতরে অনেক সিন্ডিকেটের মাধ্যমে এটা 50% বা তার চেয়ে বেশি প্রমোশন নিয়ে চলে আসে। সো আমাদের ওই পথটা হচ্ছে ছোটো হতে যাচ্ছে দিন না। সো আমাদের ওই পথটা যে আমরা আসলে পরীক্ষা দিব, আমাদের সিটটা খুবই কম হয়ে যাচ্ছে। জিনিসটা আসলে মেন সমস্যাটা হচ্ছে ওই জায়গায়, ওদের সাথে তো আমাদের কোনো আসলে পার্সোনাল কোনো সমস্যা নেই, বাট ওরা যে আমাদের ওই সিটটা অনৈতিকভাবে যে দখল করতেছে ওটাই হচ্ছে আমাদের মেন সমস্যার বিষয়। আমরা চাচ্ছি আসলে হয় 10ম গ্রেডটা যাতে সবাই পরীক্ষা দিতে পারে, কারণ যার মেধা আছে সে অবশ্যই চান্স পাবে, ওইখানে তো আর কোনো কোটার কোনো সুযোগ নাই।